বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের 9.1 অধ্যায়ে 6-এর খ এবং গ নং প্রশ্ন সমাধান করাবো। তাহলে চলো শুরুতেই খ নং প্রশ্নটা সমাধান করা যাক। খ নং প্রশ্নে বলা আছে কি, যদি a টু দি পাওয়ার p সমান সমান b, b টু দি পাওয়ার q সমান সমান c এবং c টু দি পাওয়ার r সমান সমান a হয়, তবে p q r ইকুয়াল টু 1 তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে 6-এর খতে কি বলা আছে সেগুলো একটু তুলে নিয়ে দেওয়া আছে a টু দি পাওয়ার p সমান সমান b, b টু দি পাওয়ার q সমান সমান c এবং c টু দি পাওয়ার r সমান সমান হচ্ছে a। আচ্ছা, আমরা যে কোনো একটা জায়গা থেকে প্রমাণ শুরু করতে পারি। আমরা a টু দি পাওয়ার p সমান সমান b এখান থেকে প্রমাণ করতে পারি, b টু দি পাওয়ার q সমান c এখান ধরে প্রমাণ করতে পারি, অথবা c টু দি পাওয়ার r সমান সমান a এটা প্রমাণ করতে পারি। এখান থেকেও আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমি যদি c টু দি পাওয়ার r সমান সমান নিই, যে এখানে c টু দি পাওয়ার r সমান সমান a, দেখো c এর মানটা কি দেওয়া আছে, c এর মানটা দেওয়া আছে b টু দি পাওয়ার কিউব, বা c এর জায়গায় আমি কি লিখবো, b টু দি পাওয়ার কিউব ইনটু উপরে দেখো পাওয়ার হিসাবে কি আছে r সমান সমান, তাহলে এর পাশে যা ছিল তাই। এবার খেয়াল করে দেখো কিউ আর আর গুণ করলে কি হবে, কিউ আর সমান সমান এ। এবার খেয়াল করো তো বির মানটা কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার পি, তাহলে বির জায়গায় কি বসাবো, এ টু দি পাওয়ার পি, আর এখানে পাওয়ার হিসেবে আছে কিউ আর সমান সমান এ। তাহলে খেয়াল করো এ টু দি পাওয়ার পি কিউ আর সমান সমান হচ্ছে এ। এবার দেখো খেয়াল করে দেখো এর উপরে কিছু নাই, তার মানে কি আছে, কিছু না থাকলে সেখানে কি থাকে, ওয়ান। এবং সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, সমানের উভয় পাশে যদি বেস একই রকম হয় তাহলে বেসকে বাদ দেওয়া যায়। তাহলে এ আর এ যদি চলে যায় তাহলে আমার এখানে কি থাকে, পি কিউ আর সমান সমান ওয়ান। এটাই কিন্তু আমার প্রমাণ। তাহলে এটা হচ্ছে প্রুফড। 6-এর গ নং প্রশ্নটা সমাধান করা যাক। গ নং প্রশ্নে কি বলা আছে, 6-এর গ নং প্রশ্নে কি বলা আছে, সেখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান দেয়া আছে হচ্ছে আমার কিউব, এবং এ স্কোয়ার সমান সমান দেয়া আছে, এ স্কোয়ার সমান সমান দেয়া আছে পি টু দি পাওয়ার ওয়াই, পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স, এরপর ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে জেড। এবং তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। এবার দেখো পি এর মানটা এবং কিউ এর মানটা আমি বসাবো, বা এখান থেকে যদি লিখি যে এ স্কোয়ার পি সমান সমান কি দেওয়া আছে, পি সমান সমান দেওয়া আছে আমার এ টু দি পাওয়ার এক্স। তাহলে পি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, এর উপরে দেখো পাওয়ার হিসেবে আছে ওয়াই, ইন্টু কিউ এর মান দেওয়া আছে কি এ টু দি পাওয়ার ওয়াই, এর উপর পাওয়ার আছে এক্স। এবং যদি আমি উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে আছে আমার জেড। ওকে, তাহলে এখানে এ স্কোয়ার সমান সমান এর উপর গুণ করে ফেলো এক্স ওয়াই, ইন্টু এখানে ওয়াই আর এক্স গুণ করলে কি হবে, এক্স ওয়াই, এর উপরে পাওয়ার হিসেবে আছে আমার জেড। এবার খেয়াল করো তো সূচকের যদি নিয়ম অনুসারে আমি এখানে কি করতে পারি, দুইটা বেস তো একই রকম, তাহলে দুইটা এ মিলে কি করতে পারি, আমি একটা এ নিতে পারি, এক্স ওয়াই আর এক্স ওয়াই, তখন কি হবে, যোগ হয়ে যাবে যে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। কারণ সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ওকে, তাহলে এর উপরে পাওয়ার আছে আমার জেড। তাহলে এখানে খেয়াল করো যে এ স্কোয়ার সমান সমান এ, এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কত হবে, টু এক্স ওয়াই, এর উপরে পাওয়ার আছে আমার জেড। এবার তাহলে এখানে কি লিখতে পারি না, যে এ স্কোয়ার সমান সমান এখানে এক্স ওয়াই জেড, আর এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড। এবার দেখো
যদি উভয় পাশে পাওয়ার বেজ একই রকম হয় তাহলে বেজ বাদ গেলে কি থাকে? এখানে টু সমান সমান এখানে থাকে টু এক্স ওয়াই জেড। এবার টু এই পাশে টু যদি ভাগ করে দিই তাহলে কি থাকে বলতো? ওয়ান থাকে এই পাশে আর এই পাশে থাকে হচ্ছে এক্স ওয়াই জেড, বা এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। আশা করি তোমরা দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।